ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রয়েছে মনসা পুজো, তো আমার বাড়িতে আজকে পুজো রয়েছে, তো ওই জন্যই সকাল থেকে সেইভাবে ব্লগ স্টার্ট করতে পারিনি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, স্নান করা হয়ে গেছে, পরে আমি রেডি হব, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো প্রায় অনেক দিন পরেই ব্লগ করছি, আর আগের দিনের ব্লগটা আমি মনে হয় ঠিকমতো এন্ড করতে পারিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর কাজের মধ্যে থাকলে না ভুলেই যাই যে ব্লগ শুরু করেছি, তো সেটা শেষ করতে হবে, তো সেটা ভুলে গেছিলাম। তো যাই হোক, তোমরা সেই ব্লগটা হয়তো এর আগে দেখবে। ব্লগটা চেষ্টা করছি খুব ভালো করে করার জন্য। তো এখন বাজে 12:30, একটু পরে রেডি হয়ে নিচ্ছি, নিয়ে যাব নিচে। তো চলো আজকের দিনটা শুরু করি, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা এখন পরলাম, আর বিকালের দিকে অন্য পরবো। তো এখন যাচ্ছি নিচে, খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি। মা এসে শাড়িটা পরিয়ে দিল, কারণ আমি তো শাড়ি পরতে পারি না। তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই জানিও। এখন আমি নিচে চলে এসেছি, তো আমার বাড়ির পুজোর ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। তো 12টা থেকে পুজো স্টার্ট হয়ে গেছিলো, আর মা মনসাকে দেখতে কেমন লাগছে নিশ্চয়ই আমায় কমেন্টে জানিও। আমরা আমাদের মতো করে সুন্দর করে মাকে সাজিয়েছি, তো আমাদের তো ভীষণ ভালো লাগছে দেখতে। তো চলো দেখতে থাকো। বিকেলে যে সকলকে প্রসাদ দেওয়া হবে তার রান্নাবান্না এখানে স্টার্ট হয়ে গেছে, আর ভোগের রান্না হচ্ছে কিচেনে। তো সেখানে আর যাইনি, কারণ সেখানে যেহেতু ভোগ রান্না হচ্ছে তাই বারবার যাওয়ার নিয়মও নেই, আর ছবি তোলারও নিয়ম নেই, তো ওই জন্য আর করিনি। প্রসাদের যে রান্না হয় সেটা হচ্ছে, সেটা বলো না, আমাকে দেখতে ভালো লাগছে সেটা আলাদা। হ্যাঁ আমার কাছে তো এখানে দেখো মা, কাকিমা, পিসিরা সকলে মিলে মা মনসা পুজোর বই পড়ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেক বছর আমি অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, তো আজকে তো আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর প্রত্যেকটা কাজের মাঝেও যেহেতু বাড়ির পুজো, তো টুকিটাকি তো কাজ থাকে, তার মাঝে এসে আমি ভিডিও করছিলাম। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটা জানাবে, আর দেখতে থাকো। বেজে গেছে, 6টা বাজতে যাচ্ছে, তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, কারণ পরমাদিরাও চলে এসেছিলো, তো তাড়াহুড়োতে আর ব্লগ করা হয়নি। তো এটা হচ্ছে আমার লুক। তো এই শাড়িটা পরিয়ে দিয়েছে, আর এই হেয়ারটা করে দিয়েছে, হেয়ারটা ভীষণ সুন্দর করেছে। যদি ব্যাক সাইডটা দেখাতে পারতাম ভালো হতো। তো এনিওয়েজ আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। আর মেকআপটা রিমুভ করিনি, মেকআপ যা সকালে করেছিলাম সেইটুকুই রয়েছে। এই যে আমাকে সাজতে দেখে ও মানে এই পাঞ্জাবিটা পরলো, নাহলে এতক্ষণ স্যান্ডো গেঞ্জি পরেছিল। হ্যাঁ না মোটেও না, ওটা আলাদা একা আমার হয়ে গেছে। তো
যাই হোক, ও কালকে রাত্রে অনেক কষ্টে মনে করেছে। আরে তুমি কি এতটা পড়ছো কেন? এটা বাজে লাগছে, খোলো গলার ওটা, এতটা কেউ পড়ে না। তো এই যে এটা হচ্ছে আমাদের দুজনের ফাইনাল লুক। আর লুক কি লুক, এটা বাজে লাগছে, এটা অতটা পুরো করে না। এনিওয়েজ, তো কেক আনতে যেতে হবে, গিফট দাও আমায়, আগে গিফট দাও। ওটাও বলেছে 27 তারিখ মানে দেবে, মানে এইটার অতটা নেই, মানে 27 তারিখ যেহেতু আমাদের আর 1-2 মাস পরেই ম্যারেজ যেটা হয়েছে, সোশ্যাল ম্যারেজ, তো সেটার সময় নাকি গিফট দেবে, বিশাল গিফট দেবে বলছে। এনিওয়েজ, তো চলো আমি এখন যাব নিচে, তো দেখতে থাকো ব্লগটা। আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন বাবা, রূপায়ণ আর বাড়ির সকলে অঞ্জলি দিয়ে নিচ্ছে, তো চলো দেখতে থাকো। এখানে এখন ঠাকুরের ভোগ দেওয়া হবে, তো তার জন্য সবাই ভোগ বেড়ে নিয়ে যাচ্ছিল, তো সেটারই ভিডিও করছিলাম। আর মাও বলছিল যে, মাও মানে আমার বড় পিসি বলছিল যে আমার ভালো করে ভিডিও তোলার জন্য, তো সেই জন্য মজা করছিলাম খুব। আসলাম, তো কতটা কি ভিডিও বানাচ্ছি আমি নিজেও জানি না, ইভেন ফ্যান চলছে তাও আমার বন্ধ করতে ইচ্ছা করছে না, কারণ শরীরটা আর দিচ্ছে না, ভাল লাগছে না অতটা। তো চলো একটু কিছু খেয়ে নেবো, এখন খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলা সব গেস্টরা আসবে, চলো দেখতে থাকবো। তো এখন দেখো প্রসাদ রেডি হয়ে গেছে, আর সবাইকে ধীরে ধীরে বাইরে প্রসাদ দেওয়া হচ্ছিল, আর এখন হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞের এখানে আমি অনেকক্ষণই ছিলাম, বসেছিলাম। এখন বিকেলবেলা আমার যারা গেস্টরা আসার কথা ছিল তারা এসেছিল, আর আমি ভিডিও বানাচ্ছিলাম, তো সেইভাবে ভিডিও করা হয়নি কারণ সবাইকে প্রসাদ দিচ্ছিলাম বলে। তো তোমরা দেখতে থাকো। পৌনে 10টা বাজে এই রুমে আসলাম, আর মা তো শুয়ে রয়েছে, মা আর পাচ্ছে না, ইভেন আমিও পাচ্ছি না। তো যে কেক কাটিং করবো, অ্যাকচুয়ালি ও নিয়ে এসছে, আজকের দিনে না আনলেই বেটার হতো, কারণ আর ভালো লাগছে, এক্সস্টেড লাগছে। আমি ভেবেছিলাম এই শ্বাসটা খুলে ফেলবো, বাট ওই কেক এনেছে, কেকটা কাটিং করবো, তার জন্য ওয়েট করছি। তো এনিওয়েজ চলো দেখতে থাকো। তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ এসি আর ফ্যান একসাথে চলছিল, তো ভয়েসটা সেইভাবে ক্লিয়ার আসেনি। এখানে অ্যাকচুয়ালি আমি রূপায়ণকে বলছিলাম থ্যাংক ইউ আমার সাথে সাথে আজকে এতটা থাকার জন্য। আর আজকে সত্যি কথা বলতেও পুজোতে আমার বাড়ির কাজে এত সুন্দর করে আমার সাথে ছিল আর সব কিছু করেছে, সো আই এম ব্লেসড টু হ্যাভ হিম। তো এখন দেখো এখানে কেক কাটিং হচ্ছে, প্রায় রাত্রির তখন 11টা বাজে, তো সবাই ছিল, তো সবার মাঝেই, পরিবারের সবার মাঝেই কেক কাটছিলাম। হ্যাপি হ্যাপি হাততালি
both of you. To you guys. এবার চালা পাখাটা। হ্যাঁ গোলাপগুলো আগের থেকেই করে আছিস। ভালো ও তখনই বলছিল খেয়ে খেয়ে নি ওই জন্যই টিপিক্যাল কাজ সেটা হচ্ছে হেয়ারের বান। এই হাজারো একটা ক্লিপ, মাই গড, আমার পক্ষে এইটুকু এনার্জি নেই যে এটা খুলবো। তো এটা খুলে নেবো, তারপর মেকআপ রিমুভ করবো, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর একটু এনার্জি আমার মধ্যে বাকি নেই যে এনিওয়েজ। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো যতটুকু আমি জানি না, এখন এডিটিং করিনি, হোপফুলি এডিটিংটা ভালোই করব। তো যাই হোক না কেন, পুজোটা আমি এনজয়ও করেছি, ব্লগও শ্যুট করেছি, দুটো একসাথেই করেছি। তো ওই জন্য হয়তো সব কিছু সেইভাবে শেয়ার করেছি কিনা আমি জানি না, তো এডিট করলেই বুঝতে পারবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর পেজটাকে লাইক করে দেবে ফেসবুক থেকে যারা দেখছো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।